নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ শুক্রবার। আজ বাজার থেকে এই লাল লঙ্কাগুলো নিয়ে এসেছি একটু লঙ্কার আচার করব বলে। চলুন আচারটা শুরু করা যাক। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে লঙ্কাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এই আচারটা সহজেই তৈরি করতে পারা যায়, তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত। এই আচারটা আপনারা পরোটা, রুটি, ভাত সবের সাথেই খেতে পারেন। দেখুন, প্রত্যেকটা লঙ্কা আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা শুকনো কাপড় দিয়ে এই লঙ্কাগুলো ভালো করে শুকনো করে মুছে নেব। জল লেগে থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এই আচারটা আপনারা 1 থেকে 1.5 বছর মতন সংগ্রহ করে রাখতে পারেন, যদি ঠিকঠাক করে আচারটা তৈরি করা যায়। সব কটা লঙ্কা আমি এক এক করে মুছে নিয়েছি। এবার এগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা মতন রোদে দিয়ে একটু শুকিয়ে নেব। 1 ঘন্টা মতো রোদ খাওয়ানো হয়ে গেছে। এরপর প্রসেসটা শুরু করা যাক। একটা কাঁচি নিয়ে লঙ্কার পেছন দিকটা আস্তে করে কেটে নেব। এরপর একটা চামচ দিয়ে ভেতরের বীজটাকে সম্পূর্ণ বার করে নিচ্ছি। এইভাবে আমি সব কটা লঙ্কার বীজ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যানে কিছু মশলা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ জোয়ান, 1 চামচ মেথি। মেথি বেশি দেওয়া যাবে না, মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে। আর দিলাম 2 চামচ মৌরি। এবার ভালো করে এগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে। এগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এদিকে মিক্সিং জারেতে 2 রকমের সর্ষে আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ থেকে 4 চামচ মতো কালো সর্ষে, আর দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ সর্ষে। দুটোকে একসাথে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা বাকি মশলাগুলো গুঁড়িয়ে নেব। সব কটা মশলাকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু আলাদা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, আমচুর পাউডার। আমচুর পাউডারের বদলে আপনারা লেবুর রসও দিতে পারেন। এরপর একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। এখন দিচ্ছি কিছুটা পরিমাণ হিং। হিঙের গন্ধটা আচারে কিন্তু খুব ভালো লাগে। এরপর মশলাটার সাথে গরম তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়ে লঙ্কার ভেতরে এক একটা করে পুর করে দিচ্ছি। এইভাবে সব কটা লঙ্কার ভেতর আমি মশলাগুলো এক এক করে ঢুকিয়ে দিয়েছি। এরপর এরকম একটা পরিষ্কার কাঁচের পাত্রের মধ্যে এক একটা করে লঙ্কা আমি রেখে দিচ্ছি। সব কটা লঙ্কা ঢুকিয়ে দিয়েছি। এরপর বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর গরম তেলটা ঠান্ডা করে নিয়ে শিশির মধ্যে ভালো করে লঙ্কার সাথে মিশিয়ে দিতে হবে। 10 থেকে 15 দিন মতো রোদে রাখলেই আচার সম্পূর্ণ রেডি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো।